বাওয়ালিদের গল্প। আমাদের জন্মভূমি বাংলাদেশ এক অদ্ভুত সুন্দর দেশ। এখানে নেই কি, এ দেশ পাহাড়ি দেশ নয়, সবই সমতল ভূমি, কিন্তু এখানে পাহাড় আছে। সে পাহাড় চট্টগ্রাম আর রাঙামাটিতে। বাংলাদেশ যে নদী নালার দেশ আমরা জানি, কিন্তু এখানে সমুদ্রও রয়েছে। বাংলাদেশ তার পা ধুয়ে নিচ্ছে বঙ্গোপসাগরের পানিতে, কিন্তু সেই সমুদ্রের ঠিক ওপরেই রয়েছে সুন্দরবন। সুন্দরবন নামটিই জানিয়ে দিচ্ছে যে এটি একটি বন বা অরণ্য। এর অর্থ এখানে হাজার হাজার রকমের গাছপালা আছে। কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো গাছপালার ফাঁক ফোকর দিয়ে নিচে মাটিতে পড়ে না। সুন্দরবনে নানা রকমের পশু পাখি থাকে, মানুষও কিন্তু সেখানে বসবাস করে। তারা গ্রামের মানুষ। সুন্দরবনের চারিদিকে অনেক গ্রাম ছড়িয়ে আছে। গ্রামের লোকেরা কৃষি কাজ করে, অর্থাৎ জমিতে ফসল ফলায়। কিন্তু এমন লোকজনও অনেক রয়েছে যারা সুন্দরবনে কাঠ কাটতে যায়, সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে যায়। মৌমাছি গাছে গাছে তাদের মৌচাক তৈরি করে, তার মধ্যে থেকে মৌচাকের ভিতর থেকেই লোকে মধু জোগাড় করে থাকে। এভাবে গ্রামবাসীরা সুন্দরবনকে কাজে লাগিয়ে তাদের আয় উপার্জন করে। সেই টাকা পয়সায় নিজেদের সংসার চালায়। যারা বাওয়ালি তারাও পয়সা করে কামায় সুন্দরবনের ভিতর থেকে নানা রকম কাজ করে। সুন্দরবনে যারা কাঠ কাটে সেই কাঠ বাজারে বিক্রি করে, তাদের একটা নাম আছে, বাওয়ালি। বাওয়ালি বললেই লোকে বুঝতে পারে সুন্দরবনে বাস করে, কাঠ কাটে এমন মানুষের কথা বলা হচ্ছে। বাওয়ালিদের জীবন খুব কঠিন। কাঠ কাটা, সেগুলো গাঁটরি বেঁধে গ্রামে নিয়ে যাওয়া পরিশ্রমের কাজ। জীবন কঠিন শুধু ও কারণে নয়, সুন্দরবনে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে, যেমন বাঘ। বাঘ মাংসাশী প্রাণী, অর্থাৎ অন্য জীবজন্তুর মাংস খায়। সে সবের মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ যেমন থাকে, তেমনি রয়েছে মানুষও। বাওয়ালিদের সবচেয়ে বড় ভয় ওই সব জীবজন্তুকে। বাওয়ালিরা যখন সুন্দরবনের ভিতরে গিয়ে কাজ করে তখন তারা থাকে কোথায়? নিজেদের নিজস্ব ঘরবাড়ি তো দূর দূর গ্রামে। রোজ গ্রামে ফিরে যাওয়া, পরদিন ফের গ্রাম থেকে জঙ্গলে আসা, আবার সন্ধ্যার সময় গ্রামে ফেরা, এভাবে কাজ করা সম্ভব হয় না। তাহলে সুন্দরবনের ঘন জঙ্গলে তারা কোথায় খায় দেয়, কোথায় শোয়া বসা করে? মাটির ওপরে কুড়ে ঘর তৈরি করে থাকা সম্ভব নয়, কারণ বাঘ, শেয়াল বা ওই ধরনের হিংস্র প্রাণী কামড়ে ধরে টেনে নিয়ে চলে যাবে, তারপর গর্তের ভিতর বসে চিবিয়ে খাবে। তাই বাওয়ালিরা সুন্দরবনের ভিতরে ঘর বাঁধে না, তারা থাকে টোঙে। টোং হলো গাছের ওপর তৈরি করা ঘর। মাটি থেকে অন্তত 6 ফুট উপরে বড় কোনো গাছের ডালপাড়ার ভিতরে টোং তৈরি করা হয়। বাওয়ালিদের একটা বিপদ ডাঙায়, অর্থাৎ যেসব প্রাণী মাটির ওপর বাস করে তারাই বিপদ ঘটায়, যেমন বাঘ, শেয়াল, ভালুক, বনবেড়াল, বুনো শুয়োর, বেজি, সাপ ইত্যাদি। কিন্তু জলেও তো বিপদ কম নয়। জলে থাকে কুমির, হাঙর ইত্যাদি। প্রাণী জগতে মানুষ হলো সবচেয়ে অসহায়, কারণ তার বড় বড় দাঁত নেই, বড় বড় নখ নেই হাত পায়ে, মাথায় শিং নেই গুতোবার জন্য। ফলে বাওয়ালিদের বিপদের ভয় চারদিকেই। তাই তাকে সব সময় সাবধান থাকতে হয়, বিপদে যাতে না পড়ে সেজন্য সতর্ক থাকতে হয়। বাওয়ালিদের আরো একটা ব্যাপারে খুব কষ্ট হয়। সুন্দরবনের ভিতরে যেসব নদী আছে তাদের জল লবণাক্ত, অর্থাৎ নোনতা। নোনতা পানি মানুষ খেতে পারে না। বাওয়ালিরা তাই সুপেয় জল, অর্থাৎ খাওয়ার পানি ছোট কলসিতে ভরে নিয়ে যায়। খুব হিসেব করে সে পানি খায়, অপচয় করে না, কারণ পানি শেষ হয়ে গেলে পানি পাবে কোথায়? আরেকটা কথা, কাঠ কাটতে যাওয়ার সময় প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি সঙ্গে করে নিয়ে যায় এবং নদীতে মাছ ধরে সেই মাছ রান্না করে খায়। জেনে নেই, সুন্দরবন অঞ্চলে যারা কাঠ কাটে সেই কাঠ জোগাড় করে বাজারে নিয়ে বিক্রি করে তাদের নাম বাওয়ালি। তাদেরকে কঠিন পরিশ্রম করতে হয় জীবন ধারণের জন্য। তারা মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করে। এসব কাজ করতে গেলে অনেক বিপদের সম্মুখীন তাদের হতে হয়। নিচের শব্দগুলোর অর্থ শিখি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। জন্মভূমি, যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি। আমাদের জন্মভূমি বাংলাদেশ। সমতল ভূমি, মাটি যেখানে এবড়ো থেবড়ো নয় বা সমান। আমাদের দেশের অধিকাংশই সমতল ভূমি। কৃষিকাজ, চাষাবাদ। আমাদের দেশের শতকরা 80 জন লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। সংগ্রহ করা, জোগাড় করা বা সঞ্চয় করা। আমাদের দেশ থেকে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়। পরিশ্রম, খাটাখাটুনির কাজ বা কষ্ট। উপজাতিরা পরিশ্রমী জাতি। হিংস্র, কারো উপরে ঝাঁপিয়ে পড়ার মতো রাগজার রয়েছে। সিংহ হিংস্র প্রাণী। মাংসাশী, মাংস যে আহার করে বা মাংসই যার প্রধান খাদ্য।
শব্দ। বাঘ মাংসাশী প্রাণী। সতর্ক, সাবধান, রাস্তাঘাটে খুব সতর্ক হয়ে চলবে। লবণাক্ত, লবণ মেশানো বা নোনতা স্বাদের। সমুদ্রের পানি লবণাক্ত। প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি, পরে লিখি। বাওয়ালি কাদের নাম? যারা সুন্দরবনে কাঠ কাটে, সেই কাঠ বাজারে বিক্রি করে টাকা পয়সা উপার্জন করে জীবিকা নির্বাহ করে, তাদের বাওয়ালি বলা হয়। বাওয়ালিরা থাকে কোথায়? বাওয়ালিরা সুন্দরবন ও সুন্দরবনের আশেপাশের গ্রামে থাকে। সুন্দরবন বাংলাদেশের কোন জায়গায় রয়েছে? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটি বাংলাদেশের খুলনা জেলায়। মৌচাক কাকে বলে? মৌমাছিরা গাছে গাছে বাসা তৈরি করে এবং মধু সংগ্রহ করে, জমা করে, তাকে মৌচাক বলে। মৌচাকে কি পাওয়া যায়? মৌচাকে মধু পাওয়া যায়। মৌচাকে মৌমাছিরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে জমা করে। টোং কাকে বলে? বাওয়ালিরা মাটি থেকে প্রায় 6 ফুট উপরে থাকার জন্য গাছের ডালে ঘর তৈরি করে, যাতে হিংস্র জীবজন্তু তাদের ক্ষতি করতে না পারে। এই ঘরগুলোকে টোং বলা হয়। বাওয়ালিদের কথা যা বলা হয়েছে তা সংক্ষেপে বলি ও লিখি। বাংলাদেশের সুন্দরবন এলাকা বা এর আশেপাশের গ্রামে যে সকল মানুষ সুন্দরবনে কাঠ কাটে এবং তা বাজারে বিক্রি করে, তাদের বাওয়ালি বলা হয়। বাওয়ালিদের জীবন খুব কঠিন ও কষ্টের। তারা অনেক পরিশ্রম করে এবং হিংস্র জীব জানোয়ারের মোকাবেলা করে জীবিকা অর্জন করে। জীবিকা অর্জন করতে গিয়ে অনেক বাওয়ালির হিংস্র জানোয়ারের কবলে পড়ে প্রাণ দিতে হয়। গল্পে মৌমাছি, মৌচাক, মধু এই শব্দগুলো আছে। এ সম্পর্কে আরো জেনে রাখি। মৌমাছি নানা ধরনের ফুল থেকে একটু একটু করে মধু সংগ্রহ করে, তারপর মধু জমা করে রাখে এক জায়গায়। ওই জায়গাটাই হলো মৌচাক। সুন্দরবন ছাড়াও আমাদের চারপাশের বাগানের কোনো না কোনো গাছে এ মৌচাক বা মধুর চাক দেখা যায়। কখনো কখনো মৌমাছিরা দালান ঘরের ছাদের কিনারেও মৌচাক বানায়। আমাদের চারপাশে যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের মৌয়াল বলে। এখন মানুষ নিজেই মৌমাছি দিয়ে ঘরে বা নির্দিষ্ট কোনো জায়গায় মৌ চাষ করে, মধু সংগ্রহ করে। একে বলে কৃত্রিম মৌ পালন বা কৃত্রিম মৌ চাষ। মধু খেতে শুধু মিষ্টিই নয়, এর আছে অনেক গুণ। অনুশীলনমূলক কাজ। আমাদের বাড়ির বা প্রতিবেশী বড়দের নিকট থেকে জেনে নিয়ে মধুর কয়েকটি গুণ লিখি এবং শ্রেণীর সহপাঠীদের সাথে আলোচনা করি। কর্ম অনুশীলন। আমার চেনা জানা কয়েকটি পেশার নাম লিখি, যে কোনো একটি পেশার কাজের বর্ণনা দিই।